আর দাজ্জালের ভয়াবহ ফিতনার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, পৃথিবী সৃষ্টির পর থেকে নিয়ে এই পর্যন্ত এত বড় ফিতনা পৃথিবীতে আগমন করে নাই। দাজ্জাল যত বড় ফিতনা হবে, অনেক ভয়ঙ্কর ফিতনা হবে। তখন তৃতীয় বিশ্বযুদ্ধ চলতে থাকবে, কুফরের সাথে ইসলামের লড়াই। সহিহ মুসলিমের হাদিস রয়েছে, সুনানে আবু দাউদের হাদিস রয়েছে, একাধিক হাদিস গ্রন্থে হাদিস আছে। আমি বিস্তারিত বলতে যাচ্ছি না। এটা তো আপনারা শুনেছেন যে প্রচন্ড দুর্ভিক্ষের, যেহেতু তৃতীয় বিশ্বযুদ্ধ চলমান, দুর্ভিক্ষ থাকবে, অনেক লক্ষ কোটি মানুষ মারা যাবে। খলিফাতুল্লাহ বিল মাহদী নেতৃত্ব দেবেন। তার 6 বছরের মাথায় দাজ্জাল আত্মপ্রকাশ করবে। যে বছর দাজ্জাল আত্মপ্রকাশ করবে, ওই বছরই দাজ্জালকে হত্যা করার জন্য আসমান থেকে ঈসা আলাইহিস সালাম জমিনে নেমে আসবেন। সবগুলো কথা সহিহ হাদিসে বিদ্যমান। আমি যেই কথাটা বলছি, দাজ্জাল আত্মপ্রকাশ করে খাদ্যের ভান্ডার মানুষের সামনে দেবে আর বলবে, তোমাদেরকে খাদ্য দেব, বিপদ থেকে বাঁচাবো। তোমাদের বিপদ দেখে আমি আসমান থেকে জমিনে নেমে এসেছি, আমি তোমাদের রব, আমাকে সিজদা করো, সব দেব তোমাদেরকে। যারা দুর্বল ঈমানদার তারা ধোঁকায় পড়ে যাবে। তার বিশাল ক্ষমতা দেখে মনে করবে তিনি রব। আরে হাদিসে এই কথাও আছে, রাখালের গরু মারা গেছে, তো দাজ্জাল এসে বলবে, কাঁদো কেন? আমার গরু মারা গেছে, এই জন্য কাঁদতেছি। একটা জিনকে বলবে, তুই ওর গরু হ। গরুর আকৃতি ধারণ করবে, হাম্বা হাম্বা করবে গরু। আর দাজ্জাল বলবে, তোমার গরুকে জীবিত করে দিয়েছি, আমাকে সিজদা করো, আমি রব। এই রাখাল ঈমান তার মজবুত নয়, ধোঁকায় পড়ে যাবে, সিজদা করে বেঈমান হয়ে যাবে। অসংখ্য বর্ণনা রয়েছে এরকম। কারা ধোঁকায় পড়বে আর কারা ধোঁকায় পড়বে না, সহিহ বুখারী ৭১৩১ নম্বর হাদিসে প্যারা নবী স্পষ্ট ভাবে ইঙ্গিত করেছেন। ইন্নাহু আওয়ারুল কাযাব, আল্লাহর নবী বলছেন, এই দাজ্জাল এ হলো কানা, আওয়ার কানা, কাযাব মিথ্যাবাদী, সে রব নয়। আর জেনে নিও তোমাদের রব কানা নন। আমাদের রব কি কানা? সর্বনাশ, কল্পনাই করা যাবে না। দাজ্জালের একটা চোখ থাকবে, কানা থাকবে, আরেকটা চোখ মোছানো থাকবে, কিছুই নাই। মাথার চুলগুলো গাছের ডালপালার মতো ঝাঁকড়ানো কোকড়ানো থাকবে, ভয়ঙ্কর আকৃতি হবে তার। কিন্তু ঈমানদাররা তাকে চিনতে পারবে। আল্লাহর নবী বলছেন, মাকতুবুম বাইনা আইনাইহি কাফির ইয়াকরাউহু কুল্লু মুমিন উম্মিয়ুন আও কাতিব। আল্লাহর নবী বলছেন, দাজ্জালের কপালে একটা শব্দ লেখা থাকবে, কাফের। সবাই পড়তে পারবে না। ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, শিল্পপতি, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট হলেই এই শব্দটা পড়তে পারবে এমন না। কারা পড়তে পারবে? ইয়াকরাউহু কুল্লু মুমিন, ঈমানের সার্টিফিকেট অর্জনকারী মুমিনরাই শুধু পড়তে পারবে এই শব্দ। উম্মিয়ুন আও কাতিব, আল্লাহর নবীর শব্দ। উম্মিয়ুন, এই ব্যক্তি লেখাপড়া জানুক অথবা না জানুক। উম্মিয়ুন মানে যে লিখতে জানে না, পড়তে জানে না। আর কাতিবুন অর্থ লিখতেও জানে, পড়তেও জানে। তার মানে আমার সামনে বসা সাদা দাড়িওয়ালা কিছু মুরব্বী বাবা আছেন, কোরআনের মহব্বতে মাহফিলে চলে এসেছেন, নামাজ পড়েন, ফজরের নামাজ পড়ে কোরআনটা তেলাওয়াত করেন, চুমু খান, সম্মানের সাথে রাখেন, আবার বের করে তেলাওয়াত করেন, নামাজ পড়েন, হালাল হারাম বেছে চলেন, আল্লাহকে মহব্বত করেন, ভয় করেন, ওলামা
এভাবে দ্বীন ঈমানের হেফাজত করে চলেন। আল্লাহর নবী বলছেন, ইয়াকরাউহু কুল্লু মুমিন, ঈমানদাররাই শুধু কপালের কাফের শব্দটা, লেখা শব্দটা পড়তে পারবে, আর কেউ পড়তে পারবে না। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্য অনুযায়ী আমি স্পষ্ট ভাবে দীপ্ত কণ্ঠেই বলতে পারি, মক্তবের এই যে ছোট ছোট বাচ্চারা এই মাদ্রাসায় পড়তেছে, এই রকম একটা বাচ্চা যদি আপনার এই গ্রামে থাকে, দাজ্জাল এই গ্রামে প্রবেশ করতে পারবে না। কারণ এই বাচ্চা দাজ্জালের কপালে একটা শব্দ কাফের লেখা পড়তে পারবে, আর জনগণকে সতর্ক করে বলবে, এ রব নয়, এ কানা দাজ্জাল, দাগাবাজ, মিথ্যাবাদ, তার ধোকায় তোমরা পড়ো না। আমার রব কখনো কানা নন। আমার রব সাহায্য করার জন্য জমিনে আসা লাগে না, তিনি তার জায়গায় থেকেই সাহায্য করতে পারেন। এভাবে দাজ্জালের গোবর ফাঁস করে দেবে। মক্তবের কোরআনের ছোট্ট একটা বাচ্চা বলবে দীপ্ত কণ্ঠে আপনাদেরকে, ওর কপালে কাফের শব্দটা স্পষ্ট লেখা আছে, পড়তে পারতেছি, ও কাফের, ও কানা দাজ্জাল, ও রব নয়, ওর ধোকায় তোমরা পড়বে না। এভাবে মক্তবের এক বাচ্চা শুধু কোরআনের বদৌলতে, শুধু ঈমানের বদৌলতে ওই দাজ্জালের চেয়ে পাওয়ারফুল হয়ে যাবে। দাজ্জাল ছোট বাচ্চার কাছে পরাজিত হয়ে যখন দেখবে গোমর ফাঁস হয়ে গেল রে, ও এলাকা ছেড়ে ভেগে পালাবে। এটা আমার বানানো কথা নয়, আল্লাহর নবীর স্পষ্ট বক্তব্য হাদিসে বিদ্যমান, সুনানে আবু দাউদের হাদিসে বিদ্যমান। প্যারে হাজির, তাহলে আপনি এবার চিন্তা করে দেখুন, ওলামায়ে কেরামকে বর্তমান পৃথিবীতে দাজ্জালি বাহিনী এত ভয় পায় কেন? এই যে আমার পাশে মুফতি আমরাদ হোসেন সাহেব বসা, দীর্ঘদিন সেই কালিয়াকুর বাজার কেন্দ্রীয় মসজিদে ইমাম ও খাতিব, মাদ্রাসাও আছে, তার ওলামা পরিষদ আছে, কালিয়াকুর উপজেলা ওলামা পরিষদ আছে, 4টা মসজিদ আছে, ইমাম সাহেবগণ মিলে মাদ্রাসা পরিচালনা করেন। দাজ্জালি বাহিনী ওলামায়ে কেরামকে এত ভয় করে কেন? র্যান্ড কর্পোরেশন, আমেরিকাতে ইহুদি খ্রিস্টানদের উচ্চ সংস্থা, তারা আলাদাভাবে আলেম ওলামার জন্য কর্মসূচি প্রণয়ন করে। তাদের টার্গেট 2 শ্রেণীর মুসলমান, প্রধান শত্রু। 1 নম্বর উলামায়ে উম্মত, 2 নম্বর মুজাহিদিনে ইসলাম। এই 2টা শ্রেণীকে ইহুদি খ্রিস্টানরা, দাজ্জালি কর্মী বাহিনী চরম ভাবে ভয় করে। কেন? উলামায়ে উম্মত তারা মুখোশ উন্মোচন করে দেয় দাজ্জালি কর্মী বাহিনী, আর উম্মতের ঈমান আমলের হেফাজতের ব্যবস্থা করে। আর মুজাহিদিনে ইসলাম, ফিলিস্তিনের মুক্তিযোদ্ধা মুজাহিদরা, আফগানিস্তানের মুক্তিযোদ্ধা মুজাহিদরা, সিরিয়ার মুক্তিযোদ্ধা মুজাহিদরা, বিশ্বের প্রান্তে প্রান্তে যেই মুজাহিদিনে ইসলাম কালিমার পতাকা উড্ডীন করার জন্য, তাগুতকে, দাজ্জালি বাহিনীকে পরাজিত করার জন্য লড়াই করে, ওদেরকে চরম ভয় পায়। ওলামায়ে কেরামকে বলে মৌলবাদী, আর মুজাহিদিনে ইসলামকে বলে জঙ্গি। এভাবে র্যান্ড কর্পোরেশন মুসলমানদেরকে ধোকায় ফেলতে চায়। দাজ্জালও তো এই ধোকাবাজির কাজই করবে। আরেকটা হাদিস বলি, আমি তাফসীরের মূল বিষয়টা বলছি। আল্লাহর নবী হাদিসে বলছেন, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 1332, ইন্না আমামাদ দাজ্জালি সিনিয়া খাদা يكذب فيها الصادق ويصدق فيها الكاذب ويؤتمن الخائن ويخول فيها الأمين
ويتكلم الرويبضة من الناس প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল আগমনের পূর্বের কয়েক বছর পৃথিবীর চিত্রপট প্রেক্ষাপট কেমন থাকবে? আল্লাহর নবী বলছেন, খাদা, ধোঁকা প্রতারণা দিয়ে ভরপুর থাকবে পৃথিবী। এখন সব জায়গায় ধোঁকা প্রতারণা, রাজনীতিতে ধোঁকা, ব্যবসা বাণিজ্যে ধোঁকা, আদালতে ধোঁকা, সব জায়গায় ধোঁকা প্রতারণা দিয়ে পৃথিবী ভরপুর হয়ে গেছে। আল্লাহর নবী আরো বলছেন, ইউকাযযাবু ফীহা আস-সাদিক ওয়া ইউসাদ্দাকু ফীহা আল-কাযিব। ওই জামানায় সত্যবাদীকে মিথ্যাবাদী বানানো হবে আর মিথ্যাবাদীকে সত্যবাদী বানানো হবে। আমরা দেখেছি ফেসিবাদী আমলে কিভাবে একজন নিরপরাধ আলেমকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাষ্ঠ পর্যন্ত ঝুলিয়ে দেয়। দাজ্জালি কর্মী বাহিনী দাজ্জাল আগমনের পূর্বের এই রঙ্গমঞ্চে এভাবে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বলে মানুষের সামনে পেশ করে, ধোঁকাবাজি করে, ঠিক না? আদালত অঙ্গনে গিয়ে দেখুন, খুনিকে নিরপরাধ আখ্যায়িত করে বের করে দিচ্ছে, নিরপরাধ ব্যক্তিকে অপরাধী বানিয়ে বছরের পর বছর কারাগারে ঢুকিয়ে রেখেছে। আছে কি নাই? তাহলে কিয়ামতের আলামত গুলো বিদ্যমান আছে। সমাজের মধ্যে এরকম দেখবেন, প্রতাপশালীরা দুর্বলদেরকে মিথ্যাবাদী আখ্যায়িত করে নির্যাতন করে, আর প্রতাপশালীরা অপরাধ করেও বেঁচে যায়। আছে কি নাই? আপনার সন্তানকে কোরআনের পাখি বানান, সমাজ থেকে অন্যায় অপরাধ দূর হয়ে যাবে। আল্লাহর নবী বলছেন, ইউকাযযাবু ফীহা আস-সাদিক ওয়া ইউসাদ্দাকু ফীহা আল-কাযিব ওয়া ইউ'তামানু আল-খাইন ওয়া ইউখাব্বানু ফীহা আল-আমিন। আমানতদারকে দুর্নীতিবাজ আখ্যায়িত করে চাকরি থেকে নক করে দিবে, আর দুর্নীতিবাজ নিজের দলের বংশের বলে তাকে রাষ্ট্রের বড় বড় দায়িত্ব দিবে, আর এই বেটা দুর্নীতি করে রাষ্ট্র ফোকলা করে দিবে। আছে কি নাই? বাংলাদেশ অতীতে কতবার যে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, আপনি কি মনে করেছেন এই আলেম ওলামারা বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানাইছে? না, আলেম ওলামারা বাংলাদেশকে চ্যাম্পিয়ন বানায় কিসের ময়দানে? এই যে দেখবেন হাফেজ সালেহ আহমদ তাকরিম, হাফেজ জাকারিয়া, তারপরে হাফেজ নাজমুস সাকিব, এই সকল কোরআনের হাফেজরা প্রতি বছর বিশ্বের 100-র উপরে রাষ্ট্রকে পিছনে ফেলে আমার সোনার বাংলাদেশকে চ্যাম্পিয়ন বানায়। ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়ে ওরা বাংলাদেশকে বিশ্ব দরবারে শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন করে। ওলামায়ে কেরাম যেটা করতে পারে, সম্মানের আসনে বাংলাদেশকে চ্যাম্পিয়ন বানায়, আর দুর্নীতিবাজ রাজনীতিবিদরা দুর্নীতির ময়দানে চ্যাম্পিয়ন বানায়। কোরআন একজন মানুষকে সম্মানের আসনে শ্রেষ্ঠ করে। এই জন্য সকলের কোরআন শিক্ষা দরকার। আছে কি নাই? আল্লাহর নবী তাই বলছেন হাদিসের পরের অংশে, ওয়ায়াতাকাল্লামুর রুয়াইবিযাতু মিনান নাস। দাজ্জাল আগমনের পূর্বে প্রেক্ষাপট চিত্রপট পৃথিবীর এমন থাকবেন, রুয়াইবিদারাই ক্ষমতা চালাবে, ক্ষমতা দেখাবে। সারা পৃথিবীতে রুয়াইবিদাদের ক্ষমতা চলবে, কথা চলবে। আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, রুয়াইবিদা কারা? আল্লাহর নবী জবাব দেন, আল ফুয়াইসিকু ইয়াতাকাল্লামু ফি আমরিল আম্মাহ। সমাজে এবং রাষ্ট্রে যারা ফাসিক, ফুজ্জার, পাপিষ্ঠ, কোরআনের সাথে সম্পর্ক নাই, মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক নাই, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক নাই, আল্লাহর সাথে সম্পর্ক ভালো না, আল্লাহর নবীর সুন্নাতের সাথে সম্পর্ক ভালো না, দুনিয়ার
সম্পর্ক, গুনাহের সাথে সম্পর্ক, দুর্নীতির সাথে সম্পর্ক, জিনা ব্যভিচার অশ্লীল কর্মকাণ্ডের সাথে সম্পর্ক, অন্যায় অপরাধের সাথে তাদের সম্পর্ক। এইরকম ফাসিক ফুজ্জাররাই রাষ্ট্র চালাবে, সমাজ চালাবে, বিশ্ব চালাবে। তাদের প্রভাব এত বেশি থাকবে, তাদের কথার উপর দিয়ে ইমানদাররা কথা বলতে পারবে না। সারা পৃথিবীর দিকে আপনি তাকিয়ে দেখুন, পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্র, প্রত্যেকটা রাষ্ট্রে কোন ইমানদার আলেম ওলামা ক্ষমতায় নাই, ঠিক কিনা? কিয়ামতের আলামত বিদ্যমান আছে। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে আখিরাতের বাদশা বানাবো, আর দুনিয়ার ইমানদারদের নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা সম্পন্ন সন্তান তৈরি করব। সবার আগে এই ক্ষেত্রে ভূমিকা রাখবে মা। যে মা এই সন্তানকে উদরে ধারণ করেছে, কষ্ট করে জন্ম দিয়েছে, লালন করেছে, মা সবার আগে ভূমিকা রাখবে যে আমার সন্তানকে আমি হাফেজ বানাবো, আলেম বানাবো, আল্লাহওয়ালা বানাবো। আমার সন্তান দাজ্জালের মোকাবেলা করার মতো যোগ্যতা সম্পন্ন হবে, এই রকম সন্তান আমি দেখতে চাই। আমি আমার সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী বানালাম, শিল্পপতি বানালাম, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট বানালাম, এমপি বানালাম, কিন্তু দাজ্জালের মোকাবেলা করার মতো আল্লাহওয়ালা বানালাম না। আমি মা হিসেবে, বাবা হিসেবে ব্যর্থ, জেনে নিয়ে। এই জন্য আমাদের আজকের প্রতিজ্ঞা হোক কোরআনের এই তাফসীর মাহফিলে যে আমার সন্তানকে আমি আল্লাহওয়ালা বানাবো, কোরআনের ছাত্র বানাবো। বলি আমিন। আপনারা যারা সামনে বসা আছেন, নিঃসন্দেহে কোরআনের মহব্বত হৃদয়ে পরিপূর্ণ আছে বলেই দুনিয়ার ব্যস্ততা ফেলে এখানে এসেছেন। আমি শুনেছি মা বোনরা নাকি সংখ্যায় অনেক বেশি উপস্থিত হয়েছেন। আমার ভাইদের তুলনায় মা বোনদের সংখ্যা আজকে অনেক বেশি মাহফিলে। এই জন্য মা বোনেরা এই কোরআনের প্রতি মহব্বত আছে বলেই ফিতনার এই জামানায় তারা কোরআনের তাফসীর শোনার জন্য সময় বের করেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে কবুল করে নিক, বলি আমিন। আমাদের মা বোনেরা যেন আম্মি জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মতো মহিয়সী জান্নাতি রমণী হতে পারে। যেই জান্নাতি রমণীর দাম কত আল্লাহর নবী সহিহ বুখারীর হাদিসে বলেছেন, সহিহ বুখারীর হাদিসে বলেছেন, ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আমার এই জান্নাতি মায়েরা আজকে যারা কোরআনের তাফসীর শোনার জন্য তাদের সময় দিয়েছেন, এই জান্নাতি মা কন্যার দাম কত এটা বোঝাতে গিয়ে আল্লাহর নবী বলেছেন, ওয়ালা নাসিফুহা আলা রাসিহা। জান্নাতি এই কন্যাদের মাথার যে ওড়না আছে এটার মূল্য কত জানো কি উম্মত? খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এই দুনিয়া এবং সমগ্র দুনিয়াতে যত সম্পদ আছে এই সমস্ত সম্পত্তি দিয়েও আমার জান্নাতি কন্যার মাথার ওড়নার মূল্য পরিশোধ করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কি মনে করেছেন আপনার কন্যাকে আপনি জান্নাতি কন্যা বানালেন? দুনিয়ার মানুষ বলবে ও গেও পুত, বোরকা পরে, আলট্রা মডার্ন না, অনুষ্ঠানে গিয়ে নাচে না, গায় না। অন্যান্য কন্যারা সাজগোজ করে, সৌন্দর্যতা প্রদর্শনী করে, রং ঢং করে, কিন্তু আপনার কন্যা বোরকা পরে নিভৃত অবস্থায় থাকে, আল্লাহকে ডাকে, অনুষ্ঠানে গেল, বিবাহের অনুষ্ঠান হোক, যে অনুষ্ঠান হোক, পর্দা পুশিদার সাথে যায়, কারণ সে জান্নাতি কন্যা। আর অন্য কন্যারা, আলট্রা মডার্ন নারীরা ওকে দেখে চিৎকারি করে, ওই দেখ দেখ গেও ভূত, কালো পাহাড়ের ভিতরে ঢুকেছে, মানে বোরকাটাকে কালো পাহাড় বলে, গেও ভূত বলে। আপনি কি এতে নাখোশ হবেন? নাখোশ হবার কারণ নাই।
ওরা আপনার কন্যাকে গেও ভূত বলতে পারে, কালো বোরকার ভিতরে নিজেকে লুকিয়েছে এইরকম বলতে পারে, কিন্তু আপনার আমার নবী প্যারা নবী বলছেন এই কন্যার দাম কত বিশ্ববাসী জানো কি? এই কন্যার মাথার ওড়নার মূল্য সমগ্র পৃথিবীর মানুষ মিলেও পরিশোধ করতে পারবে না, এত দাম দাম। ওর মাথার ওড়নার মূল্যটাই যদি এত বেশি হয় তাহলে ওর দাম কত? আমাদের স্ত্রীকে, মাকে, বোনকে আমরা এমন জান্নাতি দেখতে চাই। আল্লাহ তাআলা কবুল করুন, বলি আমিন। প্যারে হাজির, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি পুরুষ আর জান্নাতি নারীদেরকে উৎসাহ দেওয়ার জন্য কোরআনুল কারীমে সূরা বাকারা 72, 73, 74 নম্বর আয়াতে চমকপ্রদ কিছু বক্তব্য পেশ করেছেন, বনি ইসরাইলের ঘটনা উল্লেখ করেছেন এবং আখিরাতের বিষয়টা স্মরণ করিয়ে দিয়ে আমাদেরকে ঈমানের উপর, আমলের উপর অটল অবিচল থাকার দিক নির্দেশনা দিয়েছেন আল্লাহ তাআলা। মহান আল্লাহ বলছেন, وَإِذْ قَتَلْتُمْ نَفْسًا فَادَّارَأْتُمْ فِيهَا وَاللَّهُ مُخْرِجٌ مَا كُنتُمْ تَكْتُمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইল যুগে একটি ঘটনা উল্লেখ করে আমাদেরকে নসিহত করছেন, ওয়াইজ আর স্মরণ করো সেই সময়ের কথা যখন কাতালতুম নাফসান ফাদারাতুম ফিহা। মদিনার ইহুদিরা প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুতা করত। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি তো এই কোরআনের বিরোধিতা করতাম, ইসলামের বিরোধিতা করতাম। আল্লাহ তাআলা ওই বনি ইসরাইল জাতিকে স্মরণ করিয়ে দিলেন তাদের পূর্বপুরুষের ইতিহাস, আর উৎসাহ দিলেন মদিনার আনসার, মুহাজির, ঈমানদার সাহাবীদেরকে ঈমানের উপর অটল অবিচল থাকার, যে তাদের ধর্মই সঠিক, আমাদের ধর্মই সঠিক, আমাদের কোরআনই শ্রেষ্ঠ গ্রন্থ, এটা জানান দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অতীত ইতিহাস তুলে ধরে বলছেন, وَإِذْ قَتَلْتُمْ نَفْسًا فَادَّارَأْتُمْ فِيهَا وَاللَّهُ مُخْرِجٌ مَا كُنتُمْ تَكْتُمُونَ। হে ইয়াহুদা, হে বনি ইসরাইল জাতি, যখন তোমরা একজনকে হত্যা করে একে অপরের উপর দোষ চাপিয়ে দিচ্ছিলা, ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, অথচ আল্লাহ তাআলা প্রকাশকারী যা তোমরা গোপন করছিলে। দুটো কথা এই আয়াতে, দুটো কথা। একটি হলো অপরাধ করেছে কিছু মানুষ, ওই অপরাধের কথা স্মরণ করিয়ে দিয়েছেন, এবং অপরাধ করার পর ধারণা করেছে কেউ এটা প্রকাশ করতে পারবে না, কেউ জানে না, অথচ জানেন কে? আল্লাহ। বর্তমান পৃথিবীতে আমরা অনেকে লুকিয়ে লুকিয়ে অপরাধ করি আর ধারণা করি কেউ দেখতেছে না, শুধু আমিই দেখতেছি। দুইজনে মিলে পরামর্শ, তিনজনে মিলে গোপনে গোপনে সালা পরামর্শ করে অমুককে হত্যা করতে হবে, অমুক জায়গায় ডাকাতি, অমুক জায়গায় চুরি করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুই জানেন। দেখুন, ঘটনাটা সংক্ষেপে বলি, আমি শুধু সবকগুলো আমাদের জন্য শিক্ষা কি এইটুকুন শুধু আমরা নেব। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন, ফাকুলনা যরিবুহু বিবাযিহা কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা ওয়া ইউরীকুম আয়াতিহি লাআল্লাকুম তা'কিলুন। জিজ্ঞাসা, কোন ঘটনার দিকে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত করেছেন? হযরত মূসা আলাইহিস সালামের যুগে, সংক্ষেপে বলছি, এক ভাতিজা সম্পদের লোভে তার চাচাকে হত্যা করেছে। তাফসীরে ইবনে কাসীর
আমার হাতে তাফসীর ইবনে কাসিরের প্রথম খণ্ডটা আছে আরবি। এই তাফসীর ইবনে কাসিরে আমি সংক্ষেপে যেহেতু বলছি, বিস্তারিত বলছি না, উল্লেখ করেছে ভাতিজা সম্পদের লোভে তার চাচাকে হত্যা করেছে। হত্যা করে পার্শ্ববর্তী গ্রামের গেটের সামনে লাশটা রাতের বেলা ফেলে রেখে এসেছে। আর যখন ভোর হয়েছে, এই ভাতিজা আরো কয়েকজন মিলে ওই গেটের সামনে গিয়ে চেঁচামেচি চিল্লা পাল্লা করতেছে, আমার চাচাকে তোমরা হত্যা করেছো, আমার চাচাকে তোমরা হত্যা করেছো, আমরা রক্তের বদলা চাই। ওই লোকেরা গেট থেকে বেরিয়ে বলল, না না, আমরা তোমার চাচাকে হত্যা করিনি। আরে আমাদের গেট তো গতকাল সন্ধ্যা থেকেই বন্ধ, তোমার চাচা তো ভিতরেই ঢুকে নাই। ওরা বলতেছে, না, তোমরা হত্যা করেছো। এখন কে হত্যা করেছে নিশ্চিত না, একে অপরকে দোষারোপ করছে। দুই পক্ষ যুদ্ধ লেগে যাবে, অস্ত্র শস্ত্র নিয়ে হাজির ময়দানে। এমন সময় মুরব্বী গোছের কয়েকজন বলল, যুগের নবী আছে, মুসা আলাইহিস সালাম আছে, চলো আমরা তার কাছে যাই। তার কাছে আসলো হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহির মাধ্যমে জানালেন, একটা গাভী জবাই করতে বলো, ওই গাভীর গোশত লাগিয়ে দিলেই বলে দিবে মৃত লাশটা জীবিত হয়ে কে ওকে হত্যা করেছে। হযরত মুসা আলাইহিস সালাম তাই করলেন। ঘটনা অনেক বড় এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় এই ৭২ নম্বর আয়াতের পূর্বের আয়াতগুলোতে একের পর এক বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুলনা যরিবুহু বিবাযিহা। বনী ইসরাইল জাতি আদেশ পাবার পর নির্দিষ্ট সিফাতের সেই গাভী তালাশ করতে লাগলো। তাফসীর ইবনে কাসির লেখছে, ওরা ৪০ বছর যাবত ওই গাভী তালাশ করেছে, খুঁজে পায় না। ৪০ বছর পর একজনের কাছে পেয়েছে, কিন্তু দাম অনেক বেশি। কত দাম? এই গাভীটার যত ওজন, এই পরিমাণ স্বর্ণ দিয়ে গাভীটা নিতে হবে, এত টাকা দাম। মুসা আলাইহিস সালামের কাছে এসে বলল, ওগো আল্লাহর নবী, ওরা এত দাম চায়, কি করে এত দাম দিয়ে কিনবো? মুসা আলাইহিস সালাম বললেন, তোমরাই তো এই সিফাতের গাভী চেয়েছো, একটার পর একটা প্রশ্ন করেছো, আর তোমাদের প্রশ্ন আর আল্লাহ তাআলা আরো কঠিন করে দিয়েছেন, যার ফলে এই গাভী ছাড়া অন্য গাভী জবাই করলে হবে না। আল্লাহর আদেশ, এটাই জবাই করতে হবে, যত টাকা লাগুক। গ্রামের সবাই মিলে যত স্বর্ণ ছিল সব এক জায়গায় করে, এরপরে এই গাভীর ওজনে স্বর্ণ দিয়ে গাভীটা কিনে আনে। শুধু একটা তথ্য উদ্ঘাটন করার জন্য এতগুলো পরিশ্রম, এতগুলো সম্পদ দিল, যে কে হত্যা করেছে ওই বেটাকে, এইটা শুধু জানার জন্য। আল্লাহ তাআলার ব্যবস্থাপনাও বিস্ময়কর ছিল। তো গাভী আনলো কিনে, এনে জবাই করলো। মুসা আলাইহিস সালাম নির্দেশনা দিয়েছেন। জবাই করার পর আল্লাহ তাআলা বলছেন, ফাকুলনা যরিবুহু বিবাযিহা। আমি বললাম, ওই গাভীর গোশতের একটা টুকরা মৃত লাশের গায়ে লাগিয়ে দাও, ছোঁয়া দিয়ে দাও, মৃত লাশটা এক জায়গায় আছে। এখন আপনাদের মাথায় হয়তো জিজ্ঞাসা আসতে পারে, তাফসীর ইবনে কাসির ৪০ বছর লিখেছে, এটা একটা বর্ণনা, অন্যান্য আরো একাধিক রাবায়াত আছে, এটা সর্বোচ্চ সময়ের বর্ণনা ৪০ বছর। তো মাথায় প্রশ্ন জাগবে, একটা লাশ কয়দিন থাকে? তো পচে গলে শেষ হয়ে যাবে, এই ৪০ বছর কি করে লাশটা অক্ষত রইল? প্রশ্ন জাগবে না? উত্তর খুব সোজা। মিশরের জাদুঘরে যান, ফেরাউনের লাশটাকে গিয়ে দেখে আসেন। ফেরাউনের লাশ কয় বছর আছে? হাজার হাজার বছর ফেরাউনের লাশ অক্ষত আছে। এবং এই লাশের কথা আল্লাহ তাআলা এই কোরআনে বলেছেন। কোন লাশের? ফেরাউনের লাশের কথাও বলেছেন, তিনি অক্ষত রাখবেন। আরে ডক্টর মরিস বুকাইলি বলতে গেলে অন্যদিকে চলে যায় তাফসীর প্রসঙ্গ। ডক্টর মরিস বুকাইলি মুসলমানদের শত্রু ছিল, ইসলামকে ঘায়েল করার জন্য কোরআন শিখেছে, সে আরবি ভাষা শিখেছে, যে মুসলমানদেরকে কোরআন পড়ে কোরআনে কি কি ভুল আছে বের করে এই ভুল দিয়ে মুসলমানদেরকে ঘায়েল করব। ওই বেটা কোরআন শরীফ পড়তে গিয়ে পড়তে পড়তে দেখে কোরআন শরীফ তার জীবনের ভুল একটা একটা করে ধরিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার।
অতঃপর যখন ফেরাউনের লাশের কথা কোরআনে সে পাইল, অবাক হয়। ফেরাউনের লাশের কথা কোরআনে আছে, আল্লাহ অক্ষত রাখবেন বলেছেন। মিশরে চলে যায় সে, ফেরাউনের লাশ দেখে গবেষণা করে হতভম্ব হয়ে যায়, এবং এই বেটা এক ইমাম সাহেবের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। অতঃপর বিখ্যাত বই লেখে দা বাইবেল, দা কোরআন, দা সায়েন্স, ঐতিহাসিক গ্রন্থ কোরআন, বিজ্ঞান, বাইবেল, বাইবেল, কোরআন ও বিজ্ঞান 40টা ভাষায় অনুবাদ হয়েছে। এই বই পড়ে অসংখ্য মানুষ মুসলমান হয়েছে। আমি বলছিলাম কথা একটা থেকে আরেকটা চলে যায়। এই যে 40 বছরের লাশটা রইল কেমনে, মাথায় প্রশ্ন আসবে আমাদের। উত্তর, ফেরাউনের লাশ রইল কেমনে? আল্লাহর কাছে অসম্ভব কিছু আছে কি? আল্লাহ তাআলা যখন এই লাশটাকে জীবিত করবেন ওয়াদা করেছেন একটা প্রক্রিয়ায়, ওই লাশটা কি পচতে পারে? আরে এটাই তো ইসলামের সত্যতার বড় প্রমাণ, আমার এই কোরআনের সত্যতার বড় প্রমাণ। সূরা বাকারা, বাকারা তো অর্থ গাভী, এই গাভীর ঘটনার কারণে এই সূরার নাম সূরা বাকারা। এই বাকারা শব্দটাই ইসলামকে সত্য বলে প্রমাণ করার জন্য যথেষ্ট, আর কিছু লাগে না। আল্লাহ তাআলা বলেছেন গাভী জবাই করে টুকরা লাগাও, জীবিত হয়ে বলে দিবে ওকে কে হত্যা করেছে। এবং এটা ঘটেছে, চোখের সামনে ঘটেছে। আর লাশটা 40 বছর অক্ষত রইল। আপনি ইসলামের সত্যতার জন্য আর কি চান? খ্রিস্টান, ইহুদি এবং হিন্দু যারা আছেন অত্র এলাকায়, এই কোরআনের গোটা কোরআন আপনাকে পড়া লাগবে না। আপনি শুধু সূরা বাকারার নামটা নিয়ে রিচার্জ করুন, আপনার ঈমান আনার জন্য, ইসলাম গ্রহণের জন্য এটাই যথেষ্ট। ডক্টর মরিস বুখাইলি যেমনি ভাবে প্রখ্যাত খ্রিস্টান পণ্ডিত হওয়ার পরেও ইসলাম গ্রহণ করেছেন একটি লাশের গবেষণা থেকে। আচ্ছা, যে কথা বলছিলাম, এরপরে আল্লাহ তাআলা বলেন ফাকুলনা কুরিবুহু বিবাদিহা, আমি বললাম গোশতের একটা টুকরা লাগিয়ে দাও। হযরত মুসা আলাইহিস সালাম নির্দেশনা দিলেন, গোশতের ওই টুকরা গাভী থেকে নিয়ে ওই মৃত ব্যক্তির গায়ে ছোঁয়া দেওয়ার সাথে সাথে এই মৃত ব্যক্তি জিন্দা হয়ে, জীবিত হয়ে বসে যায়। অতঃপর তাকে জিজ্ঞাসা করে, সে যখন জীবিত হয়ে গেল, উঠে বসেছে, আবার বিস্ময়ে হাজার হাজার মানুষ বনি ইসরাইল বড় বড় চোখ করে তাকিয়ে দেখছে, আমরা কি দেখছি? এটা মৃত মানুষ জিন্দা হয়ে গেছে। আল্লাহু আকবার। অতঃপর তাকে জিজ্ঞাসা করা হয়, মান কাতালাক, কে তোমাকে হত্যা করেছে বলো। এই লাশটা তার ভাতিজাও উপস্থিত ওখানে। ভাতিজা কল্পনাও করে না এইরকম ঘটনা ঘটবে, কারণ জিন্দেগিতে কোনোদিন দেখে নাই। তো ওই ভাতিজাকে দেখিয়ে বলল, এই আমার ভাতিজা আমাকে হত্যা করেছে, তোমরা তার বিচার করো। এই বলে লাশটা আবার শুয়ে পড়লো, আবার লাশ হয়ে গেল। এখন ভাতিজা পেরেশান, কয় কি এই লাশ বলে দিল আমার নাম। হযরত মুসা আলাইহিস সালাম মৃত্যুদণ্ডের আদেশ দিলেন, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাকে সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়। যদিও সে অস্বীকার করেছিল, না না আমি হত্যা করিনি। ওই আয়াত সামনে আসতেছে এবং অনেকগুলো সবক আছে আমাদের জন্য। দেখুন, আল্লাহ তাআলা বলেন আল্লাহু মুখরিজুন, আল্লাহ তাআলা যে কোনো অপরাধ আর অপরাধীকে প্রকাশ করতে পারেন কি পারেন না? পারেন। একটা কল রেকর্ড, ফেসিবাদী আমলে এক মন্ত্রী, কি টাক্কু কি নাম জানি, টাক্কু মন্ত্রী ছিল, আমার ঠিক নামটা মনে নেই এখন, মুরাদ নাকি, হ্যাঁ, এই বেটার মন্ত্রিত্ব গেছে, এই বেটার এমপিত্বগিরি গেছে, সব গেছে, দল থেকে বহিষ্কৃত হয়েছে। এই বেটা অনেক অপরাধী তো করেছে, অপরাধের তো আর শেষ নাই, কিন্তু তার হাজারো অপরাধের মধ্যে একটা মাত্র কল রেকর্ড ফাঁস হয়েছে। এই একটা কল রেকর্ড ফাঁস হওয়াতে ওর সব শেষ। আপনি চিন্তা করেন, একটা কল রেকর্ড ফাঁস হলেই যদি ওর এই অবস্থা হতে পারে, হাসরের ময়দানে
আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দা, তোমার রেকর্ড তুমি পড়ো, কত অপরাধ করেছো তোমার আমলনামা পড়ো, তুমি যথেষ্ট তোমার হিসাব নেওয়ার জন্য। কোটি কোটি হাসরবাসীর সামনে সব উন্মুক্ত করে দেওয়া হবে। হাজারো পর রেকর্ড, হাজারো অপরাধ। আমরা দুনিয়াতে অপরাধ করে কি লুকাতে পারবো আল্লাহর কাছে? না। এই জন্য জমিনের উপর, আল্লাহর জমিনের উপর যতক্ষণ আছি, যে কোনো অপরাধ করতে গিয়ে চিন্তা করব, দিলাওয়ার বিন গাজী, তুমি যে অন্যায় করতেছো এখন জেনে নিও, এখন কেউ না দেখলো হাসরের ময়দানে কিন্তু আল্লাহ তাআলা উন্মুক্ত করে দেবেন, লজ্জায় বাঁচবে না, জাহান্নামে যেতে হবে। দেখবেন ওই অপরাধ থেকে আপনার ফিরে আসা খুব সহজ হয়ে যাবে। এখান থেকে আমাদের অন্যতম প্রধান সবক এটা, ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন থেকে আমাদের প্রধান সবক যে আল্লাহ আমার সব দেখছেন, হাসরের ময়দানে আমার রেকর্ড ফাঁস করে দিবেন, অতএব আমি যেন সতর্ক হয়ে যাই। 2 নম্বর সবক, কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা ওয়া ইউরীকুম আয়াতিহি লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেভাবে একটা গভীর টুকরার মাধ্যমে মৃত ব্যক্তিকে জীবিত করেছি আমি আল্লাহ, কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা, এমনি করে অন্যান্য মৃতদেরকেও আল্লাহ তাআলা জীবিত করেন। কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা ওয়া ইউরীকুম আয়াতিহি লাআল্লাকুম তাকিলুন, এবং তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মহান আল্লাহ তাআলার নিদর্শন প্রত্যক্ষ করান, দেখান, লাআল্লাকুম তাকিলুন, যেন তোমরা উপলব্ধি করতে পারো, বুদ্ধিমান হতে পারো, জ্ঞান অন্বেষণ করে অর্জন করে আল্লাহর সঠিক পথে চলতে পারো, যেন তোমরা বুঝতে পারো। তাফসীরে ইবনে কাসীর এই আয়াতের ব্যাখ্যা লিখতে গিয়ে ইমাম ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, শুধু এই সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন 5টি ঘটনা উল্লেখ করেছেন, যেখানে মৃতকে জিন্দা করেছেন। বিশ্ববাসী দেখেছে, তৎকালীন যুগের মানুষেরা দেখেছে, চোখের সামনে প্রত্যক্ষ করেছে। আল্লাহ তাআলা এই জন্যই এই ঘটনাগুলো প্রত্যক্ষ করিয়েছেন, দেখিয়েছেন, দৃষ্টান্ত রেখেছেন, যেন মানুষ মনে করে আমি মরে যাওয়ার পর আমার লাশটা মাটিতে পচে যাবে, গলে যাবে, এই লাশ মাটির সাথে মিশে যাবে, হাসরের ময়দান বলতে কিছু নাই, আমাকে পুনরায় জীবিত করানো হবে না, আমার হিসাব নিকাশ হবে না। নাস্তিকরা যেভাবে বলে, বামপন্থীরা যেভাবে ধোঁকা দেয়, আরবের কাফের বেঈমানরা আবু জেহেলরা যেভাবে ধোঁকা দিত, খোদ আবু জেহেল মাখন আর খেজুর একাত্রে একদিন খাইতেছিল, আর বলতেছিল লোকদেরকে, দেখো দেখো, আসো আসো, তোমাদেরকে দেখাই, এই যে মুহাম্মদ আমাদেরকে যাক্কুমের ভয় দেখায়, আখিরাতে নাকি আমাদের জাহান্নামে নিক্ষেপ করবে, যাক্কুমের ফল খাওয়াবে, যেটা শাস্তি স্বরূপ ভয়ঙ্কর ফল। এই দেখো আমি যাক্কুম খাইতেছি, আহ কি সুস্বাদু, কি মজা, এই বলে আবু জেহেল টিটকারি করেছে, আখিরাতের শাস্তিকে টিটকারি করেছে, কোরআনের যাক্কুম শব্দকে টিটকারি করেছে, আল্লাহর নবীকে টিটকারি করেছে। কারণ আল্লাহর নবী আখিরাতে মানুষ আবার জিন্দা হবে, আল্লাহ তাআলা হিসাব নিকাশ নেবেন, অতঃপর জাহান্নামী হলে জাহান্নামে গিয়ে যাক্কুম খেতে হবে, ভয়ঙ্কর ফল। আবু জেহেল টিটকারি করলো। বর্তমান যুগের অনেক নাস্তিকবাদী ব্যক্তি আছে, তারা বলে, আরে মোল্লা মৌলবীরা মিথ্যা কথা বলে, আখিরাতে নাকি আবার উঠিয়ে হিসাব নিকাশ নেবে,
এটা তো অকল্পনীয় ব্যাপার। মানুষ মরে গেলে মাটির সাথে মিশে যাবে, খেয়ে ফেলবে মাটি। ওকে আবার কোত্থেকে বের করবে, কে জিন্দা করবে, কে আবার হিসাব নেগে? এগুলো সব ভাওতাবাজি, মোল্লা মুরব্বিদের বানানো কথা। নাউজুবিল্লাহ বলি। দেখেন, এভাবেই দাজ্জালি কর্মী বাহিনী ধোঁকা দেয় ঈমানদারদেরকে। তাফসীর ইবনে কাসিরে লিখেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই আখিরাতের বিষয়টাকে প্রমাণ করার জন্য শুধু সূরা বাকারাতে 5টা ঘটনা উল্লেখ করেছেন। কয়টা? 5টা। আমি সংক্ষেপে বলছি। 1 নম্বর ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, তুম্মা বা'আতনাকুম মিন বা'দি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন। মুসা আলাইহিস সালামের যুগের ঘটনা এটা। তাওরাত কিতাব এনেছে, বনি ইসরাইল জাতি ঘাওরা। ওরা বলতেছে এই কিতাব যে আল্লাহ দিয়েছেন কি করে বিশ্বাস করব? যতক্ষণ আমরা আল্লাহর কথা নিজের কানে না শুনবো বিশ্বাস করব না। আমাদেরকে নিয়ে চলো আল্লাহর কাছে, নিজের কানে শুনবো। মুসা আলাইহিস সালাম বললেন, সমস্যায় এই ঘাওরা জাতিকে বুঝায় কেমনে? আল্লাহর সাথে কথা বলতে পারে নবীরা, আল্লাহর কথা শুনতে পারে নবীরা, ওরা দেখবে কেমনে আল্লাহকে? ওরা আল্লাহকে দেখতেও চায়, কথাও শুনতে চায়। কি করবেন? আল্লাহর কাছে অনুমতি চাইল, আয় আল্লাহ, এই গাওরা জাতি এটা আবদার করছে, আমি কি করব? ওরা তো বিশ্বাস করে না যে তাওরাত কিতাব তুমি আমাকে দিয়েছো। ওরা আমল করতে চায় না এটার উপর। আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে, নিয়ে আসো ওদেরকে। বনি ইসরাইল জাতিকে বলল, তোমরা বাছাই করে দাও। 70 জন বাছাই করে দিয়েছে, পণ্ডিত গোছের লোক। এই 70 জনকে নিয়ে তুর পাহাড়ে গেছেন হযরত মুসা আলাইহিস সালাম। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই 70 জনকে ফেরেশতার মাধ্যমে এক চিৎকার পারে আওয়াজ করে ওদেরকে মেরে ফেলেছে। 70 জনকে আল্লাহ তাআলা মেরে ফেলেছে। এরা যখন মারা গেল, ওখানে গিয়ে ঘাওরামি শুরু করছে মুসা আলাইহিস সালামের সাথে। এই ঘাওরামি করার কারণে আল্লাহ তাআলা ওদেরকে ওখানে মেরে ফেলেছে। এখন মুসা আলাইহিস সালাম আরেক বিপদে পড়লেন। আল্লাহর কাছে বলেন, আয় আল্লাহ, এখন তো আরো বিপদ হবে। আমি ওদের এলাকায় যাওয়ার পর বনি ইসরাইল বলবে আমি ওদেরকে পাহাড়ে এনে মেরে ফেলেছি, আমি খুনি। আয় আল্লাহ, আমার এই বিপদ থেকে বাঁচাও। দেখেন কি অবস্থা। বনি ইসরাইল জাতি এমন ভয়ঙ্কর। আল্লাহ তাআলা দেখলেন, হ্যাঁ আসলেই তো নবীকে তো ওই অপবাদ থেকে বাঁচাইতে হয়। তো আল্লাহ তাআলা ওদেরকে আবার জীবিত করলেন। মরে গেছে ওরা, এই মৃতরা আবার জীবিত হলো। ওরা জীবিত হওয়ার পর ওরা স্পষ্ট বুঝতে পারতেছে আমরা মরে গিয়েছিলাম, আবার জীবিত হইলাম, কি খুশি। আল্লাহ তাআলা বলছেন, তুম্মা বা'আতনাকুম মিন বা'দি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন। তোমরা মরে যাওয়ার পর আবার জীবিত করে দিলাম, লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা আল্লাহর জন্য কৃতজ্ঞ বান্দা হতে পারো, শুকরগুজারি হতে পারো। সুযোগ দিলাম, অবকাশ দিলাম তোমাদেরকে। যাই হোক, এই বনি ইসরাইলের 70 জন এসে পরে এলাকায় বলল যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা আল্লাহ তাআলা দিয়েছেন কিতাব। কিন্তু ওরা আবার উল্টা পাল্টা ব্যাখ্যা করতে লাগলো। ওই তাওরাত কিতাবের আয়াতের বিভিন্ন উল্টা পাল্টা নিজে থেকে মন গড়া ব্যাখ্যা করতে লাগলো। যাই হোক, এরপরে আল্লাহ অন্যান্য শাস্তি দিয়েছেন ওদেরকে। এটা একটা ঘটনা। দ্বিতীয় আরেকটা ঘটনা হলো যে সূরা বাকারার এই ঘটনা, ভাতিজা হত্যা করেছে চাচাকে, ওটাকে হত্যা করেছে, জীবিত করেছেন আল্লাহ তাআলা বিস্ময়কর পদ্ধতিতে। 3 নম্বর ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আকিসাতুল লাযিনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাদারাল মাউত। সেই বনি ইসরাইল জাতির মধ্যে মুসা আলাইহিস সালামের পরের যুগের ঘটনা। ওরা মৃত্যুর ভয়ে যুদ্ধ করতে যায় না, ইসলামের জন্য মরে যাবে এই ভয়। এলাকার মহামারী ঢুকেছে, মহামারী প্লেগ, মৃত্যুর ভয়ে ওরা করলো কি, এই এলাকা ছেড়ে পাহাড় অঞ্চলে গিয়ে আশ্রয় নিল, যেন ওদেরকে মারতে না পারে কেউ। প্লেগ মহামারীতে যেন ওদের মৃত্যু না হয়, মৃত্যুর ভয়ে ওরা ওখানে গেছে। ওয়াহুম উলুফুন, সংখ্যায় ছিল তারা হাজার হাজার। এটা আল্লাহ তাআলা বলেছেন। তাফসীর ইবনে কাসিরে লেখে, যখন আল্লাহ হাজার হাজার বলেছেন, যেটা কমপক্ষে 10,000 সংখ্যা হবে। তো ধরলাম 10,000 ছিল তারা। তো আল্লাহ তাআলা করলেন কি, 2 জন ফেরেশতা পাঠিয়ে দিলেন। দুই পাশে দাঁড়ালো, দুই পাহাড়ে বিকট আওয়াজে চিৎকার মারলেন। ওই বেটারা 10,000 কানের পর্দা ফেটে সবগুলো মরে গেছে, সব মরে গেছে।
পার্শ্ববর্তী এলাকার লোকেরা জানতে পারলো যারা মরে গেছে, তো এরা এসে 10,000 লাশ কয়টারে কবর দিবে। আপনাদের এখানেও আশনাস নামে একটা বড় কবরস্থান দেখলাম, খুব চমৎকার সুন্দর কবরস্থান। তো এতগুলো লোক মারা গেছে, কি করবে ওরা? চতুর্দিক দিকে বাউন্ডারি দিয়ে দিয়েছে, ওটাই ওদের কবরস্থান হয়ে গেছে, কবর হয়ে গেছে। আর কি করা? অনেক বছর পরে হিজকিল আলাইহিস সালাম ওই এলাকা দিয়ে যাওয়ার সময় এদের এই অবস্থা দেখলেন, লাশ পচে গেছে, গলে গেছে, হাড্ডিগুলো শুধু দেখা যায়, শুধু হাড্ডিগুলো দেখা যায়। তো হিজকিল আলাইহিস সালাম দেখতে চাইলেন আল্লাহ তাআলা কিভাবে এদেরকে আবার জীবিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন হিজকিল আলাইহিস সালামকে বললেন, তুমি আল্লাহর আদেশে এই হাড্ডিগুলোকে বলো একত্রিত হতে, জিন্দা হয়ে যেতে। আল্লাহর আদেশে এই সব কিছু হাড্ডি একটার সাথে একটা জিন্দা লেগে যায়, থপ থপ করে গোশত লেগে যায়, অতঃপর লাশ হয়ে যায়, অতঃপর আল্লাহর হুকুমে 10,000 মৃত মানুষ, আরে মানুষও ছিল না, লাশও ছিল না, হাড্ডি ছিল, এগুলো মৃত লাশ থেকে জিন্দা মানুষে পরিণত হয়ে যায়। আল্লাহু আকবার। চোখের সামনে অন্যান্য মানুষরাও এই দৃশ্য দেখলো। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘটনা উল্লেখ করেছেন এখানে, ওয়াহুম কুলুবুন হাদারাল মাউত। 4 নম্বর ঘটনা আল্লাহ তাআলা বলছেন, ওয়াফিসাতুল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া খাবিয়াতুন আলা উরুশিহা। হযরত উযাইর আলাইহিস সালাম ফিলিস্তিনের এক এলাকা দিয়ে যাচ্ছেন, ওখানে একটার পর একটা সাপ করে মানুষের হাড্ডিগুলো বুড়ো হয়ে গেছে। তো আল্লাহ তাআলা ওই মানুষগুলোকে জিন্দা করেছেন বিস্ময়কর পদ্ধতিতে। উযাইর আলাইহিস সালাম যে গাধায় চড়ে এসেছিলেন, ওই গাধাটা মরে গেছে, কিন্তু তিনি যে খাদ্য নিয়ে এসেছিলেন ওটা গাছের সাথে লটকিয়ে রেখেছিলেন, ওটা তখনও তরতাজা আছে, ধোঁয়া উঠতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে আমি 100 বছর মৃত্যু দিয়েছি। উযাইর আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মৃত্যু দিয়েছেন, মৃত্যুবরণ করেছেন, 100 বছর ছিলেন, এরপর জিন্দা করেছেন, তারপর জিজ্ঞেস করেছেন কাম লাবিস্তা, ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। উযাইর আলাইহিস সালাম বললেন আমি একদিন অথবা একদিনের কিছু কম ঘুমিয়েছি। সে মনে করেছে ঘুমিয়েছে। তাফসীরে দুটো বর্ণনাই লেখে, 100 বছর ঘুমিয়েছে অথবা 100 বছর মৃত্যুদান করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বাল্লাবিস্তা মিআতা আম, না বরং তুমি 100 বছর এই মৃত্যুর মধ্যে ছিলা। আবার উযাইর আলাইহিস সালাম গাদার দিকে তাকাও, তাকিয়ে দেখে গাদা নাই, যেখানে বেঁধেছিল ওখানে গাদা মরে গেছে, কঙ্কালও নাই, কঙ্কালের গুড়া গুড়া, হাড্ডির গুড়া গুড়া, শুধু সাপ আছে। আল্লাহ তাআলা আবার বললেন তোমার খাদ্যের দিকে তাকাও, লাম ইয়াতাসান্না, খাদ্য পরিবর্তন হয় নাই, পচে নাই। উযাইর অবাক হয়, কি রে, গাধা তো পচে যায় না সহজে, মরতে হবে তারপরে আস্তে আস্তে পচবে, ওটাই পচে মরে শেষ, খাদ্য তো দ্রুত পচে যায়, ওটা এখনো তরতাজা, কিচ্ছু মাথায় ঢোকে না। আবার আল্লাহ বলছেন আমি 100 বছর ঘুমিয়েছি। আল্লাহ তাআলা এবার বললেন উনজুর ইলা হিমারিকা ওয়া লিনাজআলাকা আয়াতাল লিন-নাস, তোমার গাধার দিকে তাকাও, কিভাবে আমি জিন্দা করি আর মানুষের জন্য নিদর্শন বানাই তোমাকে। এবার আল্লাহ তাআলা বাতাসকে, জমিনকে বললেন তোমাদের পেটের মধ্যে গাধার যত অংশ আছে বের করো। বের করে দিল, ঘূর্ণায়মান বাতাসের মধ্যে উঠতে লাগলো, হাড্ডিগুলো একটার সাথে একটা থপ থপ করে লেগে গেল। আল্লাহর আদেশে গোশত বসে গেল, চামড়া পশম সব হয়ে গেল, আস্তা গাদা হয়ে গেল। আল্লাহর আদেশে রূহ ফুঁকে দেওয়ার পর গাদাটা জিন্দা হয়ে দাঁড়িয়ে নাচ নাচতে লাগলো। আল্লাহু আকবার। সব চোখের সামনেই দেখলেন, সিজদায় লুটিয়ে পড়লেন আর বললেন আল্লাহ তাআলা মহা কুদরত ওয়ালা। প্যারে হাজির, এটা বিশ্ববাসীকে দেখানোর জন্য এভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার অবতারণা করেছেন। আর 5 নম্বর ঘটনা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 4টি পাখির ঘটনা। মাশাআল্লাহ, আমাদের মেহমান, সম্মানিত মেহমান এসে গিয়েছেন। আমি আলোচনার সমাপ্তির দিকে চলে আসতেছি। হ্যাঁ,
প্যারে হাজিরিন, আমাদের সম্মানিত মেহমান হযরত মাওলানা কারি মোহাম্মদ সুলাইমান নুরি সাহেব, আল্লাহ তাআলার আরেকটা নিদর্শন। আমি কোরআনুল কারীমে দেখেন আল্লাহর নিদর্শনের আলোচনাগুলো করছিলাম, ইতিমধ্যেই আল্লাহর আরেকজন নিদর্শন আমাদের মাঝে হাজির হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলি। দেখুন, তিনি একজন প্রখ্যাত আলেম, বক্তা। বডি সাইজ যদিও 32 ইঞ্চি এখানে লেখা আছে, আমরা তাকে 32 ইঞ্চি বক্তা বলবো না, আমরা তাকে বলবো আল্লাহর কুদরত আলেম মাওলানা কারি মোহাম্মদ সুলাইমান নুরি, সম্মানের সাথে তার নাম বলবো। তিনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় যান, বাংলাদেশের বাহিরেও যান। তিনি যেহেতু আলেম হয়েছেন, এই কোরআনের তাফসীর তার সিনার মধ্যে আছে, আমরা সেভাবেই তাকে মূল্যায়ন করব। এই বডি পৃথিবীতে এই রকম আছে, এটা আল্লাহর কুদরত। কিন্তু এই বডি যখন জান্নাতে যাবে, তখন কি এই বডি এমন থাকবে? না। জান্নাতের সমস্ত মানুষের বডি আদম আলাইহিস সালামের বডির মতো বিশাল বড় হয়ে যাবে। আল্লাহু আকবার বলি। মাওলানা সুলাইমান নুরি সাহেবেরও ঠিক তেমন হবে, এবং জান্নাতের প্রত্যেকটা মানুষের, নারী পুরুষের সৌন্দর্যতা অতুলনীয় থাকবে। আমাদের দুনিয়াতে মা বোনেরা যখন হুরদের কথা শুনে যে জান্নাতি এক একটা পুরুষকে কমপক্ষে 70টা হুর দিবে, আর হুরদের সৌন্দর্যতা অকল্পনীয়, তখন আমাদের দুনিয়ার এই স্ত্রীরা, জান্নাতি এই দুনিয়ার নারীরা, এরাও হিংসা করে, এত সুন্দর হবে হুর, আর আমার স্বামীকে হুর দিবে আমার কি? প্রশ্ন জাগে তাদের মাথায়। আল্লাহর নবীর অসংখ্য বর্ণনা আছে, জান্নাতি দুনিয়ার এই নারীরা, এই স্ত্রীরা জান্নাতের হুরের চেয়েও বেশি সুন্দর হবে। তখন আপনি চিন্তা করেছেন, রানী হবে, রানী। দুনিয়ার জান্নাতে এই রমণীরা জান্নাতের রানী হবে, হুর গিলমানরা তাদের সেবা করবে, তাদের আদেশে চলবে, কোন দুঃখ থাকবে না, বরং আনন্দ খুশি। যাই হোক, যেই কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চেহারা, বডি, সম্পদ, ক্ষমতা যাই দেন না কেন, এটা আমাদের সফলতাও নয়, ব্যর্থতাও নয়। আমাদের সফলতা হবে তখনই যখন আমি ঈমান নিয়ে কোরআনের অনুসারী হিসেবে কবরে যেতে পারবো। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলি আমিন। এভাবে সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন 5টি ঘটনা উল্লেখ করেছেন, এই আপনার জন্য, এই আমার জন্য, যেন আমি মহান আল্লাহ তাআলা তাওহীদি ঈমান অর্জন করে, আমল করে, কোরআনের পূর্ণ অনুসারী হয়ে, আখিরাতে বিশ্বাসী হয়ে ঈমানদার হিসেবে কবরে যেতে পারি। দুনিয়াতে ফিতনা, ফাসাদ, গুনাহ এর মাধ্যমে যেন আল্লাহর জমিনকে আমি নাপাক না করি। আমি হয়তো এমপি হতে পারি, মন্ত্রী হতে পারি, মেয়র হতে পারি, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী হতে পারি, ক্ষমতার দাপটে যেন আমি ভুলে না যাই যে আমাকে কবরে যেতে হবে, উঠতে হবে, আল্লাহর আদালতে দাঁড়িয়ে হিসাব দিতে হবে আমাকে। অতএব ক্ষমতা পেয়ে আমি যেন অন্যায় অপরাধে জড়িয়ে না যাই, যা খুশি তা যেন না করি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 72, 73 নম্বর আয়াতে চমকপ্রদ ঘটনা উল্লেখ করে অনেকগুলো নসিহা আমাদেরকে করেছেন। সূরা বাকারার 74 নম্বর আয়াতটাও তেলাওয়াত করেছিলাম, ওটার তাফসিরে আমি প্রবেশ করছি না, সময় লেগে যাবে। যতটুকু আলোচনা শুনেছি, আশা করি আমাদের ঈমানি খোরাকের জন্য এটা অনেক যথেষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো মানার, বুঝার, আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।